আজ আমরা শুনব সেই অলৌকিক ঘটনার কাহিনী যখন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ পৃথিবীতে আগমন করেন। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গর্ভে ধারণ করেন, তখন গর্ভধারণের কয়েক মাস অতিবাহিত হয়েছে। এই কয়েক মাসেই শুরু হয় অলৌকিক ও বিস্ময়কর কিছু ঘটনা। হযরত আমিনা যখন রাস্তায় হাঁটতেন কিংবা কারো সঙ্গে সাক্ষাৎ করতে যেতেন, তখন তার শরীর থেকে ভেসে আসতো মেশক ও আম্বারের জান্নাতি সুবাস। সেই সুগন্ধে পুরো মক্কা আচ্ছন্ন হয়ে পড়ত। সবাই লক্ষ্য করল আমিনার শরীর থেকে এক অপার্থিব ঘ্রাণ ছড়িয়ে পড়ছে। এটা দুনিয়ার কোন আতর নয়, যেন জান্নাতি মেশক ও আম্বারের সুগন্ধ। মানুষের মনে কৌতূহল জন্ম নিল। অনেকেই বলতে লাগলো, কিছুদিন আগেই তো তার স্বামী আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন। আরবের রীতিতে স্বামী মারা গেলে স্ত্রী সুগন্ধি ব্যবহার করতে পারে না। তবে কি আমেনা গোপনে আতর ব্যবহার করছেন? এই গুঞ্জন পৌঁছে গেল নবীজির দাদা হযরত আব্দুল মুত্তালিবের কানে। তিনি চিন্তিত হয়ে পড়লেন। একদিন বাড়ি ফিরে স্ত্রীকে কাছে ডেকে বললেন, আমার পুত্রবধূ আমেনাকে নিয়ে লোকজন নানা কথা বলছে। আমেনা যখন বাহিরে বের হয়, তখন তার শরীর থেকে নাকি অপূর্ব সুগন্ধ ছড়িয়ে পড়ে। তুমি কি এ বিষয়ে কিছু জানো? তার স্ত্রী গভীর নিঃশ্বাস নিয়ে বললেন, প্রিয় স্বামী, আপনি যা শুনেছেন তা সত্য। আমি যখন তার সঙ্গে গোসলখানায় যাই, গোসল শেষে পুরো ঘর আতরের ঘ্রাণে ভরে যায়। মনে হয় কেউ যেন জান্নাতি সুবাস ছড়িয়ে রেখেছে। আমি নিজেও অনেক অবাক হই। আমিনা কোথায় পেল এত অপার্থিব ঘ্রাণ? একথা শুনে আব্দুল মুত্তালিব আর দেরি করলেন না। তিনি আমিনাকে ডাকলেন। আমিনা মাথা নিচু করে হাজির হলেন। আব্দুল মুত্তালিব স্নেহ ভরে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন, তুমি কি আতর ব্যবহার করো? তোমার শরীর থেকে এই সুবাস। একথা শুনে আমিনার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। কাপা কণ্ঠে বললেন, আব্বাজান, আমি কোনো আতর ব্যবহার করি না। যেদিন থেকে আমার গর্ভে আপনার পুত্র আব্দুল্লাহর সন্তান এসেছে, সেদিন থেকে আমার শরীর যেন মেশকের সুবাসে ভরে গেছে। শুধু তাই নয়, আমি আরো অনেক আশ্চর্য ঘটনা অনুভব করেছি। তিনি বলতে লাগলেন, এক রাতে আমি শুয়েছিলাম। হঠাৎ দেখি চারজন রমণী আমার ঘরে প্রবেশ করছেন। তাদের মুখমণ্ডলগুলো নূরের আলোয় ভরা ছিল। তারা বললেন, চুপ করে থাকো, কোনো কথা বলবে না। আমি নীরবে তাকিয়ে রইলাম। তাদের মধ্যে তিনজনের পরিচয় আমি জানতে পেরেছি। প্রথম জন ছিলেন মরিয়ম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের মাতা। দ্বিতীয় জন ছিলেন ফিরাউনের স্ত্রী আসিয়া। আর তৃতীয় জন ছিলেন হযরত মুসা আলাইহিস সালামের বোন। তারা আমার কপাল ও গালে চুম্বন করে বললেন, আমরা তোমাকে সুসংবাদ দিতে এসেছি। তোমার গর্ভে যিনি আছেন, তিনি আখিরি জামানার নবী, দো জাহানের সর্দার হাবিবুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার দায়িত্ব হলো তার সম্মান রক্ষা করা। এরপর তারা আমাকে 3টি ফুল উপহার দেন, যা আমি এখনো যত্ন করে রেখেছি। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বললেন, যেদিন থেকে আমি বুঝেছি আমার গর্ভে সন্তান আছে, সেদিন থেকে আমি রাস্তায় বের হলে আকাশের এক টুকরো মেঘ আমাকে সব সময় ছায়া দিত। গাছপালা যেন সালাম জানাতো। এমনকি একদিন আমি পানি আনতে গিয়েছিলাম, হঠাৎ দেখি বালতি নিজে থেকেই পানিতে পরিপূর্ণ হয়ে গেল। আমি বিস্ময়ে অভিভূত হয়েছিলাম। তিনি আরো বললেন, অন্যান্য নারীদের মতো গর্ভাবস্থায় আমি কোনো কষ্ট পাইনি, বরং আমি সব সময় শান্তি ও স্বস্তি অনুভব করেছি। তবে প্রায় বিস্ময়কর কিছু স্বপ্ন দেখতাম। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
জন্মের পূর্ব মুহূর্তে। অবশেষে সেই মহিমান্বিত রাত এসে গেল। আকাশ বাতাস, পাখি গাছপালা, সমস্ত সৃষ্টি জগৎ যেন অপেক্ষা করছিল। রাত গভীর হলো। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রসব বেদনা অনুভব করলেন। তার পাশে ছিলেন ধাত্রী শেফা। ভোরের আলো ফোটার কিছু আগ মুহূর্তে পৃথিবীতে আগমন করলেন সেই মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জন্মের সঙ্গে সঙ্গেই তিনটি অলৌকিক ঘটনা ঘটল। নবীজির নারী মায়ের শরীরের সঙ্গে সংযুক্ত ছিল না। তার জন্মের সময় এক ফোঁটা রক্তও বের হয়নি। তিনি জন্মের সময় খতনা অবস্থায় ছিলেন। সুবহানাল্লাহ। নবীজিকে যখন মাটিতে রাখা হলো, তিনি সেজদায় চলে গেলেন। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পর আকাশের দিকে আঙ্গুল তুলে ধরলেন, যেন সবাইকে জানিয়ে দিচ্ছেন এই সৃষ্টির অধিপতি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি আমার শিশুকে কোলে নিলাম। হঠাৎ দেখি একটি মেঘ ঘরে প্রবেশ করলো এবং আমার সন্তানকে নিজের মধ্যে ঢেকে নিল। তারপর আবার ফিরিয়ে দিল। তবে তার ভেতর থেকে এক আলোক রোশনি বের হচ্ছিল। আমি বিস্ময়ে অভিভূত হয়ে গেলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আগমনের পর ধাত্রী শেফা বাহিরে গিয়ে সুসংবাদ দিলেন, আব্দুল মুত্তালিব আপনার নাতি জন্মগ্রহণ করেছেন। আব্দুল মুত্তালিব আনন্দে অশ্রু ঝরালেন এবং বললেন, তাড়াতাড়ি আমার নাতিকে নিয়ে আসো, আমি দেখব। তিনি নবীজিকে কোলে তুলে নিয়ে কোল ভরে আদর করলেন। কাবা শরীফে গিয়ে গিলাফ ধরে দোয়া করলেন, হে আল্লাহ, আমার নাতিকে হেফাজত করো, তাকে নিরাপদে রাখো। অতঃপর তিনি শিশুর নাম রাখলেন মুহাম্মদ, যার অর্থ অধিক প্রশংসিত। লোকেরা অবাক হয়ে বলল, এ নাম তো আমরা কখনো শুনিনি। আব্দুল মুত্তালিব শান্ত গলায় বললেন, একদিন এই নামেই পুরো দুনিয়া তাকে চিনবে। একদিন আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়ে কাঁদতে লাগলেন। কেউ জিজ্ঞাসা করলো, আপনি কেন কাঁদছেন? তিনি বললেন, আজ যদি আব্দুল্লাহ অর্থাৎ নবীজির পিতা বেঁচে থাকতেন, তবে আজ তার সন্তানকে কোলে নিয়ে খেলনা কিনে দিতেন। কিন্তু এখন আমার সন্তান এতিম, তাকে নিয়ে মেলা বা কোথাও যেতে পারবো না। ঠিক তখনই আকাশ থেকে আওয়াজ ভেসে এলো, ও আমেনা, দুনিয়ার মানুষ যদি তোমার সন্তানের জন্য খেলনা আনতে না পারে, তবে জেনে রাখো আল্লাহ তাকে আকাশের চাঁদ তারা দিয়ে খেলাবেন। একদিন এ সন্তানকে আল্লাহ মিরাজে নিয়ে যাবেন আর আরশে আজিমে নিজের পাশে বসিয়ে কথা বলবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ঘোষণা করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি তো আপনাকে বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশের হাশেমি গোত্রে জন্মগ্রহণ করেন। তার জন্মের আগে আরবদের দুর্ভিক্ষ ছিল, কিন্তু নবীর আগমনের বছরেই আরববাসী দুর্ভিক্ষ থেকে মুক্তি পায়। এভাবেই পৃথিবীতে আগমন করেন রহমতুল লিল আলামিন, সমগ্র জগতের রহমত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই ও বোন, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন এবং আপনার মন্তব্যগুলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এ বিষয়ের উপর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। জাযাকাল্লাহু খায়রান।